এই লাইভের সাবজেক্ট হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপির হাই কমান্ড ওর নেতৃবৃন্দ যারা আছেন তারা তাদের উদ্দেশ্যে এই লাইভটা করতে চাই বিকজ আই থিঙ্ক আই ওয়ান্ট টু গিভ ইউ এ ওয়ার্নিং অ্যাবাউট সামথিং যেটাকে আমরা বলি যে পলিটিক্যাল এনস্লেভমেন্ট ওর এনস্লেভিং পলিটিশিয়ানস অর্থাৎ ওর ব্ল্যাকমেইলিং পলিটিশিয়ানস এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করতে চাই এবং এটা একটা ওয়ার্নিং দিতে চাই বিএনপিকে আমি। আপনারা জানেন যে আজকে একটা শ্যামা ওবায়েদকে নিয়ে একটা পোস্ট দিয়েছেন সাংবাদিক রিয়াজ হোসেন। এটা একটা কন্ট্রোভার্সি তৈরি করেছে। সত্য মিথ্যা কতটুকু সেটা সময় যখন হবে বা তথ্যের ভিত্তিতে দেখা যেতে পারে, বাট আমি যে বিষয়টা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া জানবেন কিনা জানি না, তবে যারা আছেন তাদেরকে আমি একটু অনুরোধ করতে চাই আজকে। বিএনপির রয়ের এজেন্ট, আচ্ছা আমি আসছি। লেডিস এন্ড জেন্টলম্যান, আমার এই ভিডিওটাকে পজিটিভলি নেবেন এবং আপনাদের স্ব জায়গাতে পৌঁছে দিবেন। মনে রাখবেন আমি তথ্য জেনেই বলছি, আমি অনেক জিনিস জানি, আমি প্রকাশ করি না। কেন করি না? ক্ষতি হবে, বৃহত্তর স্বার্থ বা ভালোর উদ্দেশ্যে অনেক জিনিস আমি প্রকাশ করি না। এটা আমি দেখেছি এবং যা করেছি আপনারা দেখেছেন, মিথ্যা হয় নাই কখনো, এটা কিন্তু সত্য। তো আমি আজকে জনাব তারেক রহমান সাহেবের উদ্দেশ্যে আমার বক্তব্যটা হলো যে আপনারা জানেন যে কন্ট্রোভার্সি হচ্ছে বিভিন্নভাবে বিএনপির বিভিন্ন হাইকমান্ডের নেতৃবৃন্দ বা নীতি নির্ধারক যারা আছেন তাদের উপরে প্রায় অভিযোগ আসে বা আমরা টাক দেওয়ার চেষ্টা করি। রয়ের এজেন্ট, ভারতীয় দালাল, বিভিন্নভাবে আমরা প্রায় সময় দিয়ে থাকি। আমি না দিলেও আমরা অনেকে দিয়ে থাকি, সমালোচনার বাহিরেও। তারই একটি মতো একটা ঘটনা আজকে দেখলাম যে শ্যামা ওবায়েদের একটা স্ক্রিনশট। এটা তারা প্রমাণ হয় না যে শ্যামা ওবায়েদ কোনো খারাপ কাজ করেছেন, ও শি মাইট হ্যাভ ইট, ওর এটা হতে পারে যে এটা একটা মাত্র একটা হিন্টস উনি দিল, তার কাছে আরো কিছু আছে। প্রশ্ন হলো থাকতে পারে কিনা। দ্য কোয়েশ্চন ইজ শ্যামা ওবায়েদের আছে কিনা আমি জানি না, তবে বিএনপি নেতৃবৃন্দর আছে বা এই ধরনের থাকতে পারে। মোস্ট লাইকলি না থাকাটা হবে সপ্তম আশ্চর্যের পরে অষ্টম আশ্চর্য। এখন আসছি আমি কেন এটা মনে করি আছে, কার আছে এটা আমি বলছি না, কিন্তু মনে রাখবেন, let me be clear, I'm not saying that this leader or this gentleman has it or that gentleman has or that woman has it. I am not talking about any individual, particular individual. Now আমি শুধু একটা জিনিস বলতে চাই যে এই বিষয়গুলা, এই ডার্ট যেটাকে আমরা ইংরেজিতে বলি ডার্ট, পলিটিক্যাল ডার্ট or politicians ডার্ট being held by an intelligent agency or group of people or government or something like that or entity. বাংলাদেশ আপনারা জানেন যে এই 16 বছর ভারতীয় এজেন্ট শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা থাকা অবস্থায় বাংলাদেশটাকে ভারতের কাছে ইজারা দিয়েছিল। শি ওয়াজ লাইক শুধুমাত্র ক্ষমতায় ছিল ভারত শেখ হাসিনা ফিজিক্যালি, কিন্তু প্রকৃত অর্থ রাষ্ট্রটাকে নিয়ন্ত্রণ করত ভারত, প্রত্যেকটা বিষয়ে নিয়ন্ত্রণ করত ভারত। এটার একটা কারণ হলো যে কোন ভাবে হোক শেখ হাসিনা শি ওয়াজ লস্ট টু ইন্ডিয়া সামহাউ। দেখুন 96 এর শেখ হাসিনা বা আওয়ামী লীগ এতটা দুর্বৃত্ত, এতটা ভারতপন্থী বা ভারতের কাছে বিক্রি হওয়া বা ভারতের কাছে অসহায় অবস্থায় আত্মসমর্পণ কখনোই করে নাই, যা করেছিল। এবং ধীরে ধীরে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিয়ে তারা এমন একটা অবস্থা তৈরি করেছিল শেখ হাসিনা আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশের মানুষকে নিয়ে। অর্থাৎ ভারতের উপরে আপনার এই নির্ভর করতে হতো রাষ্ট্র ক্ষমতা থাকার জন্য। ইনডিড, ইনফ্যাক্ট উই স দ্যাট টু, রাইট? আওয়ামী লীগের অনেক নেতা কর্মী এবং এটা কিভাবে বাস্তবায়ন করেছে, এটা বিভিন্নভাবে বাস্তবায়ন করেছে শেখ হাসিনা, এই ভারত। সবচেয়ে উল্লেখযোগ্য যে পদ্ধতিতে আপনার ভারত এটাকে নিয়ন্ত্রণ করতো তা হচ্ছে ডার্ট কন্ট্রোল করা, অর্থাৎ পলিটিশিয়ানদের খারাপ দিক, পলিটিশিয়ানদের খারাপভাবে কোনোভাবেই ব্ল্যাকমেইল করা বা ব্ল্যাকমেইলিং, যে জিনিসটা তারা ডিজিএফআই দিয়ে ভারতের র মিলে যৌথভাবে তারা এই কাজটা করেছে। ধরেন বই দেখানোর উপরে নীতিগতভাবে দলের বিভিন্ন নেতাকর্মীকে কন্ট্রোল করার যে প্রক্রিয়াটা, সেটা কিন্তু আপনার এই ভারত করেছে, ওই আওয়ামী লীগের কে সাথে নিয়ে তারা করেছে। এবং আপনারা জানেন যে ভারতের যে মহা পরিকল্পনা ছিল বাংলাদেশটাকে নিজেদের কন্ট্রোলে নেওয়া টোটালি, এবং তারা একটা স্ট্র্যাটেজি তারা মেনটেন করেছিল যে বাংলাদেশকে তারা তাদের কন্ট্রোলে নিয়ে নেবে, অর্থাৎ এই দেশটা হবে তাদের। এবং বিরোধী দল যারা আছেন, জাতীয়তাবাদী শক্তি, পার্টিকুলারলি বিএনপি, জামাত, এদেরকে তারা এলিমিনেট করা বা একদম শেষ করে দেওয়ার প্রক্রিয়া তারা নিয়েছিল। এই প্রক্রিয়াতে এটা করতে গিয়ে তারা জেল জুলুম, মিথ্যা মামলা, অর্থাৎ রাষ্ট্রীয় সন্ত্রাস, যেগুলা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বা প্রাতিষ্ঠানিক সন্ত্রাস, জেল জুলুম, মিথ্যা মামলা, ফাঁসি পর্যন্ত তারা জুডিশিয়াল কিলিং পর্যন্ত করেছে। এটা ছিল একটা। আর সেকেন্ড থিং ছিল, তারপরে যেটা ছিল সেটা হচ্ছে যে রাজনীতিবিদদের ভিতরে ঢুকে
মূল খবরটাকে নিয়ন্ত্রণ করা এবং যারা নীতি নির্ধারক ছিলেন তাদেরকে ব্ল্যাকমেলের মাধ্যমে বা এনস্লাইভ করে এটাকে কন্ট্রোল করে দেওয়া বা ট্র্যাপ করে রাখা, এটাই বা হানি ট্র্যাপ যাই বলেন আপনি, হানি ট্র্যাপ যেগুলা করা এগুলা তারা করেছে, করে তারা চেষ্টা করেছে। এবং বলে রাখি, আপনি কি যদি আপনি বিশ্বাস করেন যে এটা তারা করে নাই, তাহলে আপনি পৃথিবীতে আপনার মতো বোকা, আপনার মতো স্টুপিড এবং ননসেন্স পলিটিশিয়ান এই পৃথিবীতে একটাও নাই। যদি কেউ এটা বিশ্বাস করেন, আমি ওনাকে তো বলছিলাম, মানে কেউ যদি কোনো রাজনীতিবিদ বিশ্বাস করেন এই কাজটা তারা করেছে। এবং আমি নিশ্চিত করে বলতে পারি বিএনপির অনেক নেতা নেত্রীর ডার্ট খারাপ জিনিস, বা তারা দে বিকাম দ্য ভিকটিম অফ হানি ট্র্যাপ or blackmail, or আমি যদি বলি ডার্ট, there's so much darts being held by Indian agency raw with the association of DGFI and যে আল হকের যে MTNC ছিল এটা দ্বারা। সুতরাং এগুলা তাদের কাছে আছে। এবং আমি আজকে বলি যে বিএনপির, যেহেতু বিএনপিকে যে কারণে বেগম খালেদা জিয়া এতদিন জেলে ছিলেন, তারেক রহমান সাহেব বিদেশে ছিলেন, মানে আপনারা কোনোভাবে দলের নিয়ন্ত্রণ নিতে পারেন 100% এই সময়টাতে, শুধুমাত্র ওনাদের কারণে। কিছু কিছু বিএনপির নেতা কর্মী নেতৃবৃন্দ সরাসরি ভারতের হানি ট্র্যাপে পড়েছিলেন, ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে। ভুল করেছেন, শুধরানোর সুযোগ নাই। এখন এটা প্রকাশ পেলে হয় আত্মহত্যা করতে হবে, সারা জীবনে আপনার বেজ্জতি হয়ে থাকতে হবে, যা তারা কখনোই চাইবেন না, চাইতেন না। এই আতঙ্কে ভুগেছিলেন বিএনপির কমপক্ষে 7 জন থেকে 8 জন নেতা নেত্রী। এটা আমি আপনাকে নির্দ্বিধায় বলতে পারি, একদম তথ্য প্রমাণ দিয়ে। আমি বলছি না কারো নাম। এটা তারা করেছেন। এবং যারা এই খবরটা নেওয়ার জন্য, অর্থাৎ আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল বিভিন্ন এজেন্সিগুলা, ইন্টেলিজেন্স এজেন্সি, তাদের মানুষ আছে প্রত্যেকটা দলের ভিতরে, বিএনপি তো এর মানুষ আছে না থাকাটা পৃথিবীর 7ম থেকে 8ম আশ্চর্য। This is how they operate their operation. And they have to have operatives in BNP too. আওয়ামী লীগকে নিয়ে নিয়েছে তারা, বিএনপি কে আছে জামাতের ব্যাপারে এক ধরনের নাই বলতে সারে, কিন্তু জামাতকে এই জন্য জুডিশিয়াল কিলিং বা অপবাদ দিয়ে জামাতকে তারা অন্য পর্যায়ে তারা পিছনে বা ধ্বংস করার চেষ্টা তারা করেছে। কিন্তু বিএনপি ইজি প্রে হিসাবে বিএনপির অনেক নেতা কর্মী যারা ভুল করেছেন। এবং আমি বলে আজকে আমি তথ্য দিয়ে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন। 10 বছর আগ থেকে তারা এই হানি ট্র্যাপটা শুরু করেছে, 10 years ago. They started it 10 years ago. এবং কোথায় কোথায় করেছে আমি আপনাদেরকে বলি। বিশেষ করে বাংলাদেশ, ভারতীয় হাই কমিশন বাংলাদেশের, এবং আপনারা দুবাই করেছে, থাইল্যান্ড করেছে, এবং ভারত। যারাই ভারত গেছেন, বিভিন্ন ক্লাবে গেছিলেন, বারে গেছিলেন মদ খাইতে, দুবাইতে এই কাজ করেছেন, থাইল্যান্ডে গেছেন, বাংলাদেশে গেছেন। বিশেষ করে ভারতীয় হাই কমিশন থেকে কমপক্ষে 2 জন বিএনপির নেতা কর্মী, কমপক্ষে বড় নেতা নেত্রী, যারা হানি ট্র্যাপের শিকার হয়েছেন, মদ খাইয়ে মাতাল অবস্থায় বিভিন্ন ধরনের আপত্তিকর ছবি সেখানে রেকর্ড করা হয়েছে, এবং এটা তাদের কাছে আছে। আমি কিন্তু নির্দ্বিধায় আমি আপনাদেরকে বলে দিতে চাই। সো এটা করছে কেন? শুধুমাত্র, এবং তারা বুঝতে পারেন নাই এক ভয়ঙ্কর সর্বনাশ তাদের হয়ে গেছে অলরেডি। সুতরাং বি কেয়ারফুল, এরা আছে। এবং উনাদেরকে আমি বলছি না উনাদেরকে বেজ্জতি করা দরকার, তবে উনারা বিপদগ্রস্ত, ভুল করেছেন, এখন শুধরানোর কোনো পথই নাই। এটা এমন একটা ডিজিটাল মিডিয়া, আপনি জানেন যে আমি যে কথাগুলো এখন এখানে ছাড়তেছি, আমি এই কথাগুলাই আপনার আর আমি কোনোদিন ফেরাতে পারবো না। 100 কোটি টাকা দিও আমি ফেরাতে পারবো না এগুলা। কারো না কারো কাছে থাকবে। আমি ফেসবুক, ইউটিউব সব থেকে ডিলিট করে দিল, কারো না কাছে থাকবে, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। সুতরাং আমি, এবং আগামী যে রাজনীতি হবে খুব কঠিন হবে, যেটা তারেক রহমান সাহেব বলেছেন, কিন্তু ইটস গোনা বি ভেরি ডিফিকাল্ট পজিশন। ওই 70, 80, 90, 2001, 2010 পরে যে রাজনৈতিক যে নমিনেশন দিলেই এমপি হয়ে যাবেন, এটা আমরা একদম শেষ করে দিব, ওইটা হবে না। ভালো মানুষকে আমরা সব প্রাধান্য দেবো। এবং we haven't started the campaign yet. We is the campaign due to be started, and we're going to start. We're going to promote good people in our politics, because bad people in our politics is killing for Bangladesh for the future. এবং যে কঠিন ষড়যন্ত্র, ভারতীয় ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র, India is very desperate right now. If they want it, if they find any way to destroy Bangladesh, they will do that. That's their position. They're very, very desperate and very, আমি যদি বলি যে ডেঞ্জারাস পজিশনে আছে বাংলাদেশ নিয়ে তারা এই মুহূর্তে। তারা চায় বাংলাদেশকে কন্ট্রোল করতে। এক্ষেত্রে তারা যা করা দরকার তারা করবে। এবং বিএনপির নেতৃবৃন্দ হতে পারেন নাম্বার 1 হানি ট্র্যাপের শিকার যারা আছেন, তাদেরকে দিয়ে তথ্য আদান প্রদান করা, যা বিএনপির জাতীয়তাবাদ, বাংলাদেশের জাতীয়তাবাদ, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করে এগুলোর উপর। সুতরাং এই কাজটা তারা করবে। বি কেয়ারফুল। আমি কিন্তু আজকে ওয়ার্নিং দিয়ে গেলাম। আপনারা যারা হানি ট্র্যাপের শিকার হয়েছেন, তারেক রহমান সাহেব জানেন, কিন্তু এগুলা ভালো করে জানেন, এদেরকে নাইসলি আপনাদেরকে ম্যানেজ করতে হবে। এরা বিপদগ্রস্ত, এবং এরা ভারতীয় যে তারা কিভাবে করেছে আমি আপনাদেরকে বলি। এরা শুধু তারা নিজেরা করে নাই, তারা মধ্যপ্রাচ্যের পৃথিবী বিখ্যাত একটা গোয়েন্দা সংস্থা, নাম বলার দরকার নাই, আপনারা জানেন কারা, তাদেরকে দিয়ে পৃথিবী বিখ্যাত দুদর্শ তাদেরকে বলা হয়, তারা শুধু আমেরিকান পলিটিশিয়ানদের টাকা ব্ল্যাকমেল করে রেখেছে। এটা কিন্তু সত্য। সেনেটর কংগ্রেসম্যানরা বিভিন্ন ভাবে এদের হানি ট্র্যাপের শিকার আছেন, এবং বিভিন্ন ভাবে তারা ইজ্জতের ভয়ে অনেক কিছু করতে করতে বাধ্য। বিভিন্ন দেশের রাজনীতিবিদদেরকে তারা হানি ট্র্যাপ, বিভিন্ন ধরনের ট্র্যাপ দিয়ে তারা রেখেছে তাদের জালে, যেন তাদের পক্ষে এরা কথা বলেন, বক্তব্য দেন। এটা কিন্তু আমি নির্দেশ, এবং এই তাদের প্রক্রিয়া, তাদের পলিসি অবলম্বন করেছে এরা, এবং এরাই সবকিছু করে দিয়েছে। এবং এদের সহযোগিতায়
অনেকগুলা যারা দুবাইতে গেছিলেন, গিয়ে ক্লাবে গেছেন, মদ খাইতে গেছেন, অনেক আনন্দ ফুর্তি করেছেন। আপনারা জানেন না, স্ট্রিপ ক্লাবে গেছেন, যে নায়িকাকে নিয়ে বা যে স্ট্রিপ ক্লাবের যে ড্যান্সারকে নিয়ে আপনি রুমে গেছেন ড্যান্স করার জন্য, সে ছিল একটা মানে এজেন্ট, বা ওই জায়গাটা আপনাকে তারা ট্র্যাপ করে রেখেছে। সুতরাং বি কেয়ারফুল। এবং আছে অনেকেই, এবং এরা এই তাদের সাহায্য নিয়ে এই কাজটা করেছে ভিগোরিয়াসলি, এবং এটা কতটা মারাত্মক স্কেল আছে, ইউ হ্যাভ নো আইডিয়া, এন্ড দে হ্যাভ ইট। Dots are being held by them, and seriously in a massive way. এবং মহিলা নেত্রী আছেন যারা ভবিষ্যৎ বিএনপির কর্ণধার, যারা বিএনপির হাল ধরবেন, যারা নেতৃত্ব দিবেন, তাদের কথা রেখেছে একটা পর্যায়ে করে। সুতরাং এরা কোনোভাবে আর এদের বাহিরে এদের ডিসিশন বা এদের এই তারা যে প্রজেক্ট দেয়, এই প্রজেক্টের বাহিরে কাজ করতে পারবে না, এবং দে হ্যাভ টু কমপ্লাই উইথ দ্য অর্ডার্স, রিকোয়েস্ট অর প্রজেক্টস। সো দেয়ারফর ইট ইজ আ ডেঞ্জারাস সিচুয়েশন ফর বিএনপি ফর দ্য ফিউচার। এবং আবার বলছি, আগামীর রাজনীতি এত সহজ হবে না। আগামীতে কত পরিবর্তন আসছে, রিফর্ম যদি এগুলো হয়। নির্বাচনে প্রার্থী কে হবেন, কি ধরনের প্রার্থী দিতে হবে, ওই গতানুগতিক প্রার্থী দিয়ে শুধুমাত্র নমিনেশন 10 কোটি টাকা দিয়ে কিনেই নমিনেশন দিলেই উনি আর পাস করতে পারবেন না। এই বাংলাদেশ আমরা পরিবর্তন করে দিয়েছি, এবং নতুন আসছে। এবং আমি আপনাকে বলি, সো বি কেয়ারফুল। আমি জনাব তারেক রহমান সাহেবকে আমার বিনীত অনুরোধ, আমি আপনাকে কনফার্ম করে বলছি, they are the victim of honey trap by Indian Raw, with the association of that big international agency, intelligence agency, one of the world's most notorious, dangerous, brutal. They have serious capability and power. They can do anything, and they did it. They conducted this operation in a massive scale, and they all became the victim of a victim of honey trap, and they are blackmailed, and the dots being held by them. So it's dangerous. এবং এটা আছে কি আস থাকতে পারে, তিনটা জিনিস বলি আপনাদেরকে। টাকা পয়সার ব্যাপার সবার, অডিও কল আছে ম্যাসিভ আকারে বিএনপি নেতৃবৃন্দ তাদের কাছে, অডিও কল। তারপরে আছে ভিডিও, লাইভ ভিডিও, ডার্ট, নোংরা ভিডিও, যেগুলা সবার না আছে। এটা আমি আপনাকে নির্দিষ্ট করে কনফার্ম করে বলে দিচ্ছি। সো বি কেয়ারফুল। ওনাদেরকে চিহ্নিত করুন, এরা বিপদগ্রস্ত, এরা আসলে বিপদগ্রস্ত। এই রাজনীতিবিদ এরা কেরিয়ার শেষ করে দিবে এখন তারা, যদি এরা তাদের বক্তব্য না শুনে। এক্ষেত্রে একটাই বাঁচার উপায় কি, সেটা হলো এদেরকে মূল দায়িত্ব থেকে একটু পিছনে রাখা, যেন এদেরকে দিয়ে তারা তাদের যে কাজগুলা এগুলো না করতে পারে। এটা আমি অনুরোধ করে গেলাম, ওয়ার্নিং দিয়ে যাচ্ছি। আপনাদের যারা যেখানে আছেন তাদের কাছে পাঠিয়ে দিবেন। আমি আমার চ্যানেলও পাঠিয়েছি ওর আগে, এখন আজকে পাঠাচ্ছি। ইটস আ ডেঞ্জারাস মুভ। এবং আপনি যদি বিশ্বাস করেন এটা নাই, আপনার মতো বোকা, আপনার মতো স্টুপিড ননসেন্স পলিটিশিয়ান, মানে ওনার কথা বলছি না, যে কোন যারা বিশ্বাস করেন, যদি মনে করেন আর পৃথিবীতে নাই, দে হ্যাভ ইট। দিস ইজ হাউ দে কন্ডাক্টেড এভরিথিং। এবং জামায়াতকে, যেহেতু জামাতের এরা নাইট ক্লাবে যায় না, মদও খায় না, সত্য কথা বলছি আমি, সুতরাং তাদেরকে বিচারিকভাবে এবং স্বাধীনতা বিরোধী এইটা তারা এক একটা দলের প্রতি বেসড অন দেয়ার অ্যাক্টিভিটিস বা তাদের রেপুটেশনস, তারা মানে তারা প্রজেক্ট নিয়েছে এবং সেভাবেই তারা এগিয়েছে। তবে বিএনপিকে সর্বনাশ করেছে, বিএনপির কয়েকজন মানুষকে ট্র্যাপ করে। তারা when they realize you're too late, they cannot do anything else. Now এরা এতটাই আতঙ্কিত, ডিগ্রেডেড পার্সোনালি এন্ড সাইকোলজিক্যালি, তারা এই বই আতঙ্কিত যে কখন আবার বের করে দেয়। এজন্য যে কোন ভাবে হোক ভারতকে খুশি করা, ভারত মানে নিজ থেকে খুশি করা, এটা তাদের একটা প্রজেক্টের অংশ, কিন্তু মানে তাদের জীবনযাত্রার একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। সো দিস ইজ ফ্রম মি রাইট নাও। এবং আমি বিএনপি নেতৃবৃন্দকে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, they have it. They have this kind of. Now, it's your job right now, find out who are those individuals, their dots being held by the Indian Raw and DGFI, তাদের কাছে ছিল অনেকগুলো যেগুলো তারা শেয়ার করেছে তথ্যগুলা। সুতরাং আমি আবার বলছি, ভারতীয় হাই কমিশনে প্রোগ্রামে যারা গেছেন, বিএনপি নেতৃবৃন্দ যারা গেছেন, গোপনে মদ খেয়েছেন, মাতাল অবস্থায় ছিলেন, প্রচুর মদ খাওয়া, আপনাদের সবার ডাটা তাদের কাছে আছে। I can tell you that with guarantee. And Thailand যারা গেছেন, because it was a big project. It's a billion-dollar project to control Bangladesh, and they did it. And they know BNP is a superpower. They can control the ক্ষমতা আসবে, এবং তাদেরকে নষ্ট করে দিতে পারলে আওয়ামী লীগ will be superpower, and they can control Bangladesh by আওয়ামী লীগ. That was their plan, and they executed it. Although they failed very badly everywhere, but they have it. এখনো এরা ভারতের পক্ষে হয়ে দালালি করবেন। এবং আসিফ নজরুল ভাই, I have a doubt about that. He might have something. Indian Raw might have something about him. Might have. এবং যদি হয় সর্বনাশ, উই ডান। এজন্য আমি জানি না ওনার আছে কিনা, বাট হি ওয়াজ হাইলি টার্গেটেড by India because he used to be very vocal against Indian policies over Bangladesh, or aggressive, right? So they might have something. You never know. দেখা গেল উনি শিলা আহমেদের সাথে কথা বলেছেন, প্রেম করতেছেন উনি। প্রেম করে তার ব্যক্তিগত ব্যাপার। It's not our job, our business to even interfere about that, right? তো উনার এই কথোপকথনটা তারা রেকর্ড করে নিয়ে গেছে এমসি, মানে জেনারেল জিয়ার মাধ্যমে। এবং ইলেস ভাই হি মাইট হ্যাভ, because he had a connection with জেনারেল জিয়া, আর এটা আমি বলে রাখি আপনাদেরকে। সুতরাং হি মাইট হ্যাভ ইট টু। So it's a very dangerous game. নিজের পরিবারের বেডরুমে এসে যদি কেউ কোনো কিছু রেকর্ড করে নিয়ে যায়, it is very, very unfortunate. It's dangerous, and it's unbelievable stuff that they cannot kill you with missile,
but they can kill you with this kind of stuff because it's dangerous, sensitive, and seriously very brutal. So আমি অনুরোধ করে গেলাম, আমি পরে আসবো লাইভে আবার। I have no time right now, but এটা আমার ওয়ার্নিং বিএনপি নেতৃবৃন্দের প্রতি এবং যারা আছেন এবং জনাব তারেক রহমানের প্রতি, কারণ আগামীতে মনে রাখবেন জাতীয়তাবাদ যদি ফেল করে বাংলাদেশ ফেল করতে পারে। It's a bottom line. Because এই যে জাতীয়তাবাদ ইস্যু বিএনপির, এগুলা ভারত কখনোই পছন্দ করে না, কারণ তারা চায় না বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে কোনো দল পরিচালিত হোক, তারা চায় ভারতীয় জাতীয়তাবাদের ভিত্তিতে দল। সুতরাং ইটস আ ভেরি ডেঞ্জারাস। দেন নাম্বার ওয়ান এনিমি ইন বাংলাদেশ ফর ইন্ডিয়া ইজ বিএনপি। এবং যারা মনে করেন বিএনপি নেতৃবৃন্দ ভারত আমাদের বন্ধু হবে, দে উইল নেভার বি ইয়োর ফ্রেন্ড। হু কিলড শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান? India. They had the association or collaboration. You know, you're supposed to seek justice for his murder. You didn't do that. It was a mistake. I don't understand that. But, you know, the reality is Tariq Rahman is in risk too. His life could be at risk because they don't like him as well. Because, আবার বলছি, জাতীয়তাবাদ বাংলাদেশের প্রতিষ্ঠিত হোক বাংলাদেশের, এরা কখনোই চায় না। They're brutal, they're dangerous. এবং আবার বলি, কাজ করে না বাংলাদেশে, কাজ করে নাই শুধুমাত্র তাদের দ্বারা। তারা এই মধ্যপ্রাচ্যের এই যে অর্গানাইজেশন, ইন্টেলিজেন্স এজেন্সি, তারা হেল্প করেছে বাংলাদেশকে কন্ট্রোল করার ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে। নিশ্চিত তথ্য জেনে আমি আজকে শেয়ার করে গেলাম, কারণ নাম কিন্তু আমি বলি নাই। সো প্লিজ ডোন্ট বি আপসেট and don't take me otherwise. দেশের স্বার্থে আমি এটা বলে গেলাম। টেক মাই ওয়ার্ডস ইনটু অ্যাকাউন্ট সিরিয়াসলি or consideration seriously, adequately, very seriously. Otherwise, danger is ahead of us, ahead of PNP as well. Be blessed, ladies and gentlemen. I'll try to come back later again and have a blessed day. Assalamu alaikum. স্বার্থে যখন আঘাত লাগে তখন দৃশ্যপটটা হয়তোবা এভাবেই বদলে যায়। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে অনলাইন মাস্টারমাইন্ড বা আমরা যদি ধরি অনলাইন কিং সাংবাদিক ইলিয়াসের যে ভূমিকা ছিল, মুহূর্তের মধ্যে সামান্য আতে ঘা লাগাতে ভুলে গেছে বিএনপির নেতাকর্মীরা। আর সাংবাদিক ইলিয়াসকে নিয়ে মোটামুটি মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে অনেকেই পরোক্ষভাবে নানান সমালোচনা করেও এই প্রথমবার বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরাও আমি আসলে দেখি নাই, হয়েও থাকতে পারে, বাট আমার চোখে পড়ে নাই। যা করে না আমার কাছে মনে হচ্ছে বিএনপির নেতাকর্মীরা আপনার ঠিক একই কাজ করলো। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে সাংবাদিক ইলিয়াস গেল কয়েকদিন আগে আসিফ নজরুলকে নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের পার্ট 2 তিনি প্রকাশ করেছিলেন। সেখানে আপনার বিএনপির একজন নেত্রী শামা ওবায়েদকে নিয়ে সাংবাদিক ইলিয়াস সেই ভিডিওর একাংশে ভারতীয় দাবি করে একটা রয়ের এজেন্ট বা সামহাও এরকম একটা বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যের জের ধরে সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার যুবদলের নেতাকর্মীরা। বিএনপির সাংগঠনিক সম্পাদক শাবা ওমায়েদ ইসলাম রিঙ্কুকে নিয়ে ভিত্তিহীন বিভ্রান্তমূলক সংবাদ প্রচারের প্রতিবাদে এই ঝাড়ু মিছিল করা হয়। নগরকান্দা সদর বাজার থেকে যুবদলের নেতাকর্মীরা একটি বিশাল ঝাড়ু মিছিল নিয়ে বের হন। তারপরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে সমাবেশ করেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়। তাদের বক্তব্য হচ্ছে সাংবাদিক ইলিয়াসকে প্রকাশ্যে ক্ষমা চেতে হবে, আর যে মিথ্যা অপপ্রচার করেছে সেটা যেন তাকে ক্ষমা চাওয়া জরুরি। তো মিছিলে ফরিদপুর জেলা যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, নগরকান্দা পৌর যুবদলের আহ্বায়ক হেলালউদ্দিন হেলাল, উপজেলা যুবদল নেতা রবিউল ইসলাম বাবু প্রমুখ আপনার এখানে উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলছেন যে বিদেশে বসে সাংবাদিক ইলিয়াস হোসেন আর্থিক সুবিধা নিয়ে মন গড়া কথা বলছেন। তার এই কথায় দক্ষিণবঙ্গের জাতীয়তাবাদী নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ আপনার বিরাজ করছে। ঝাড়ু মিছিলে ফরিদপুর যুবদল নেতা সহ এখানে বিভিন্নরা উপস্থিত ছিলেন। আর তাদের যে বক্তব্যের অংশটাতে আমার যতটুকু খেয়াল আছে, ভিডিওটা আপনারা প্রয়োজন আরেকবার দেখে নিতে পারেন। সেখানে তিনি ভারতের কিছু গুপ্তচর এই সরকারের মধ্যে অবস্থান করছেন। আবার বিএনপির মধ্যে অনেক নেতারা একটু উদারপন্থী মেন্টালিটি যারা আছেন তাদেরকে নিয়ে কিন্তু সাংবাদিক ইলিয়াস তিনি সমালোচনা করেছেন। তো সমালোচনা তো তিনি সবসময় করেন, এটা আজকের কাজ না। তবে কেউ কেউ বলছেন, আমরা সর্বশেষ আবার যে কি বলা যায় বাংলা ইনফোটিউবের শাহেদ আলমের একটা বক্তব্য আমরা দেখছিলাম, সেই বক্তব্যের মধ্যে কিন্তু সাংবাদিক ইলিয়াস বেসিক্যালি জামাতকে ক্ষমতায় আনতে চান এমন একটা বক্তব্য আসার পরেও আপনার এটা নিয়ে কিন্তু সমালোচনা হয়েছে। শাহেদ আহমেদের সেই বক্তব্যের ভিত্তি তিনি হয়তো ভালো জানবেন। শাহেদ আলম বলছিলেন যে শাহেদ আলম জিজ্ঞেস করেছিলেন যে আসলে আগামী দিনে ক্ষমতায় বিএনপি নাকি জামাত ইসলাম। তো সাংবাদিক ইলিয়াস বলছিলেন যে তিনি জামাত ইসলামকে আসলে ক্ষমতায় আনতে চান বা জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চান, আর এই লক্ষ্যে তিনি নানান কাজও করছেন। তো নানান বক্তব্য আছে। এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের পতনের পর আমাদের অনলাইন কিংরা বর্তমান বিএনপি বা অন্তর্বর্তী সরকার তাদের বিরুদ্ধে যেভাবে সমালোচনায় লিপ্ত হয়েছে, আবার তাদের যারা নেতাকর্মীরা আছেন বা অনুসারীরা আছেন সেই সকল ব্যক্তিদের তারাও কিন্তু প্রকাশ্যে নানান ধরনের ক্ষোভ প্রদর্শন করছে। এখন আসলে ওই যে আতে ঘা লাগলে অনেক কিছু হয়ে যায়।
এখন সাংবাদিক ইলিয়াস তিনি ভালো জানেন যে আসলে তিনি যে দাবি করেছেন সেটা কতটুকু শক্ত, তবে নেটিজনদের মধ্যে, দর্শকদের মধ্যে কিন্তু এই বিষয়টা খুবই পজিটিভলি তিনি ভাইব তৈরি করেছেন যে তিনি যা বলেন তথ্য প্রমাণ সহই বলেন। এখন দেখা যাক সাংবাদিক ইলিয়াস তিনি ক্ষমা চান কিনা, তবে ওনাকে যতটুকু চিনি জীবনও ক্ষমা চাইবে না, বরঞ্চ সাম্যবাদকে নিয়ে আরো একটা রিপোর্ট করে বসতে পারে, আরো বিস্তারিত হয়তো আমরা দেখতে পারি আর কি। দেখা যাক কোন দিকে যায়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে অবস্থা, আমরা ভাই বাংলাদেশি হিসাবে এটা আমাদের সাথে যায় যে আমরা একজনের অবদান ভুলে যাব, এটাই স্বাভাবিক, এটাই ঘটে, এটাই হয়। বিএনপি সামাবাদ রিঙ্কু আপাকে নিয়ে ইলিয়াস ভাই বলছিল সে ইন্ডিয়ার এজেন্ট, শেখ হাসিনার সাথে যোগাযোগ রাখে। এইটার জন্য তার যে নির্বাচনী আসন, তা মানে আমার ফরিদপুর জেলাতে দেখলাম মিছিল হয়েছে, ঝাড়ু মিছিল, প্রতিবাদ বিক্ষোভ মিছিল, কিন্তু অভিযোগটা কিন্তু জামাত ইসলামের তাহের সাহেবকে নিয়েও করছিল। বিএনপি করছে ঝাড়ু মিছিল, আর জামাতের তাহের সাহেব কি করছে? পার্থক্যটা দেখেন। আপনারা ইলিয়াস ভাইয়ের অবদান কেন বলে যাচ্ছেন? ইলিয়াস ভাই একটা কথা বলছে, সেটাকে তদন্ত করেন। ঝাড়ু মিছিল কিন্তু সমাধান না। ইলিয়াস ভাই পরবর্তীতে একটা পোস্ট করছিল, আপনারা দেখছেন। ইলিয়াস ভাই একটা পোস্ট করছিল, কি পোস্ট? সামাবাদ রিঙ্কু আপাকে নিয়ে একটা আপত্তিকর ছবি পোস্ট করছিল, সেটা কিন্তু ইলিয়াস ভাই নিজেই সরাই নিচ্ছে, যেটা ইলিয়াস ভাই কখনো করে নাই। ইলিয়াস ভাই আজকে যে আন্দোলন করছে, কাদের জন্য করছে? তাদের অবদান কেন ভুলে যাচ্ছেন? তার অবদান বলেন। শেখ হাসিনার ঘুম